হে কৃপাময়, হে মোক্ষদ মুকুন্দ, হে রাগ দেশ হর্ষ শোক জন্ম মৃত্যু আদি দ্বন্দ্বহারী, হে শরণাগত বৎসল প্রভু, হে দুষ্টদল বিদারণকারী, হে কারণেরও পরম কারণ, হে সতত করুণাকর, হে সর্বব্যাপী বিভু, আপনার জয় হোক। দেবতাগণ আনন্দে পুষ্প বর্ষণ করতে লাগলেন। প্রবল নাদে কারা নাকারা বাজতে লাগলো। যুদ্ধক্ষেত্রে প্রভু শ্রীরামচন্দ্রকে দেখে মনে হচ্ছিল যেন বহু কামদেবের সৌন্দর্য যুগপৎ সেইখানে উপস্থিত। শ্রীপ্রভুর মস্তকে জটাজুট কিরীটের বহু স্থানে সুমনোহর পুষ্পের শোভা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন নীল পর্বতের উপর বিদ্যুৎমালা সহিত নক্ষত্র শোভা পাচ্ছে। প্রভু শ্রীরামচন্দ্র নিজের বাহু দ্বারা ধনুর্বাণ নাড়াচাড়া করছিলেন। তার সর্বাঙ্গে রক্তবিন্দুর এক বিশেষ শোভা ছিল, যেন তমাল বৃক্ষে লালমনিয়া মহাসুখে বিরাজমান রয়েছে। প্রভু শ্রীরামচন্দ্র কৃপাকটাক্ষ দান করে দেবতাদের অভয় দান করলেন। ঋক বানরগণ হর্ষোৎফুল্ল হয়ে সুখধাম ভগবান শ্রীমুকুন্দের নামে জয়ধ্বনি দিতে লাগলেন। পতির মুণ্ড দেখে মন্দোদরী ব্যাকুল হল ও মূর্ছিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল। রমণীকুল রোদুদ্যমান অবস্থায় এসে মন্দোদরীকে তুলে নিয়ে রাবণের কাছে এলো। পতির অবস্থা প্রত্যক্ষ করে মন্দোদরী চিৎকার করে কেঁদে উঠল। তার কেশপাশ করবী মুক্ত হয়ে এলিয়ে পড়ল। সে দেহভাব বিস্মরণ করল। নানাভাবে বুক চাপড়ে কন্দন মুখর হয়ে মন্দোদরী রাবণের পরাক্রম বর্ণনা করতে লাগলো। সে বলতে লাগলো, হে নাথ, তোমার প্রতাপে ধরণী প্রকম্পিত হতো। সূর্য চন্দ্র ও অগ্নি তোমার সম্মুখে দীপ্তিহীন লাগত। শেষনাগ ও কূর্ম যে দেহের ভার সহ্য করতে পারত না, সেই দেহ আজ ধূলিধূসরিত হয়ে ভূমিতে পড়ে আছে। বরুণ, কুবের, ইন্দ্র ও বায়ু এর মধ্যে কেউই যুদ্ধে তোমার সম্মুখে দাঁড়াতে পারেনি। হে প্রভু, তুমি নিজ বাহুবলে কাল ও যমরাজকেও পরাজিত করেছিলে। সেই তুমি আজ অনাথের মতো পড়ে আছো। তোমার পরাক্রম তো জগৎ বিখ্যাত। তোমার পুত্রগণ ও আত্মীয় স্বজনদের প্রবল পরাক্রম ছিল। হায়, তাদের এমন অবস্থা হলো যে তা বলে বোঝানো যাবে না। শ্রীরামচন্দ্র বিমুখ হয়েই সকলের ওইরকম দুর্দশা হলো। বংশে যে ক্রন্দন করবার মতো কেউ রইল না। হে নাথ, বিধাতার সকল সৃষ্টি তোমার বশীভূত ছিল। লোকপালগণ সভয়ে তোমার সামনে মাথা নত করতেন, কিন্তু এখন তোমার মস্তক ও বাহু গৃদ্ধের খাদ্য হয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বিমুখ হওয়ায় এতে অনুচিত কিছু দেখছি না। হে পতি, সম্পূর্ণরূপে কালের বশীভূত হয়ে তুমি কারো কোনো কথা শুনলে না, আর বিশ্ব চরাচরের প্রভু স্বয়ং শ্রী ভগবানকে মানুষ বলে মনে করে বসলে। দৈত্যরূপ অরণ্য দহনকারী অগ্নিস্বরূপ সাক্ষাৎ শ্রী হরিকে তুমি মানুষ জ্ঞান করলে। ভগবান শ্রী শঙ্কর ও ভগবান শ্রী ব্রহ্মা যাকে নমস্কার করে থাকেন, সেই করুণাময় শ্রী ভগবানকে হে প্রিয়তম তুমি ভজনা করলে না। তোমার এই দেহ জন্মবধি অপরের প্রতি বিদ্বেষে তৎপর ও পাপাসক্ত ছিল। এর পরেও নিরপেক্ষ ব্রহ্ম শ্রীরাম তোমাকে নিজ পরম ধাম দিয়েছেন। আমি তাকে নমস্কার করি। আহা, শ্রী রঘুনাথ সম কৃপাসিন্ধু বস্তুত বিরল। হে নাথ, যিনি যোগীগণের জন্যও দুর্লভ বলে পরিচিত, তিনি তোমাকে পরম গতি দিলেন। মন্দোদরীর কথা সকল দেবতা, মুনি ও সিদ্ধগণকে প্রসন্ন করল। ভগবান শ্রী ব্রহ্মা, ভগবান শ্রী শঙ্কর, সনকাদি পরমার্থ তত্ত্বজ্ঞানী মুনিগণ তখন পরব্রহ্ম পরমেশ্বর প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে ধন্য হলেন ও সুখানুভূতি লাভ করলেন। পরমাত্মীয়া রমণীদের করুণ কন্দন বিভীষণকে বিচলিত করে তুলল। তিনি তাদের কাছে গমন করলেন। বিভীষণ অগ্রজ রাবণের দুর্দশা দেখে অতিশয় কাতর হয়ে পড়লেন। তাই দেখে প্রভু শ্রীরামচন্দ্র অনুজ শ্রী লক্ষ্মণকে বিভীষণকে সান্ত্বনা প্রদান করতে আদেশ দিলেন। শ্রীলক্ষ্মণের প্রবোধ বাক্যে বিভীষণ শান্ত হয়ে আবার শ্রীপ্রভুর কাছে ফিরে এলেন। শ্রীপ্রভুর কৃপাকটাক্ষ সেবককে শান্ত করল। প্রভু শ্রীরামচন্দ্র বললেন, সকল শোক ভুলে এখন রাজধর্ম পালন করে রাবণের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা প্রয়োজন।
বিভীষণ শ্রীপ্রভুর আদেশ শিরোধার্য করে দেশাচার ও কাল বিচার করে সকল ক্রিয়াবিধি পালন করলেন। মন্দোদরী আদি রমণীগণ রাবণের উদ্দেশ্যে তিলাঞ্জলি নিবেদন করে মনে মনে শ্রী রঘুনাথের গুণ সংকীর্তন করতে করতে প্রাসাদ অভিমুখে যাত্রা করল। সকল ক্রিয়াকর্ম সম্পাদন করে বিভীষণ ফিরে এসে প্রভু শ্রীরামচন্দ্রকে আবার প্রণাম করলেন। তখন কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্র অনুজ শ্রী লক্ষ্মণকে ডাকলেন। রঘুনাথ বললেন, তুমি, বানররাজ সুগ্রীব, অঙ্গদ, নল, নীল, জাম্বুবান আর পবননন্দন শ্রী হনুমান সকলেই নীতিকুশল। এখন তোমরা বিভীষণের কাছে যাও আর তাকে রাজটিকা পরিয়ে দাও। পিতৃবচন উল্লঙ্ঘন করে আমি নগরে প্রবেশ করতে পারি না, তাই আমি আমার প্রতিনিধিরূপে আত্মতুল্য বানর ও অনুজকে প্রেরণ করছি। শ্রীপ্রভুর কথা শিরোধার্য করে বানরগণ তৎক্ষণাৎ রাজটিকার সকল আয়োজন করে ফেলল। তারা পরম সমাদরে বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসিয়ে রাজ্য অভিষেক করে তার স্তুতি করল। সকলে হাত জোর করে তাকে প্রণাম করল। তদনন্তর বিভীষণ সহিত সকলে প্রভু শ্রীরামচন্দ্রের কাছে এলেন। তখন শ্রী রঘুবীর বানরদের ডাকলেন আর সুমিষ্ট কথায় তাদের সন্তুষ্ট করলেন। শ্রী ভগবান অমৃতসম সুমিষ্ট কথাগুলি বলে সকলকে বললেন, তোমাদের শক্তিতেই এই প্রবল শত্রু বধ করা সম্ভব হলো আর বিভীষণ রাজ্য লাভ করল। এই কার্যের জন্য তোমাদের যশ ত্রিলোকে নিত্য প্রতিষ্ঠিত থাকবে। যারা আমার সঙ্গে তোমাদের এই সুমহান কীর্তি পরম প্রীতিপূর্বক সংকীর্তন করবে তারা অনায়াসে এই অপার ভবসাগর অতিক্রম করে যাবে। শ্রীপ্রভুর কথাগুলি শ্রবণ করেই বানরগণের সম্পূর্ণ তৃপ্তি হলো না। তারা বারে বারে শ্রীপ্রভুর শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে তা ধারণ করতে লাগলো। অতঃপর প্রভু শ্রী হনুমানকে ডাকলেন। শ্রী ভগবান তাকে বললেন, তুমি অবিলম্বে লঙ্কায় গমন করো, জানকীকে সকল সমাচার দাও আর তার খবরাখবর নিয়ে এসো। তখন হনুমান লঙ্কায় প্রবেশ করলেন। তার আগমন বার্তা লাভ করে রাক্ষসী সকল তাকে অভ্যর্থনা করবার জন্য ছুটে গেল। তারা নানাভাবে শ্রী হনুমানের পূজা অর্চনা করল আর তাকে জানকী দেবীর কাছে নিয়ে গেল। হনুমান জানকী দেবীকে দেখে দূর থেকে প্রণাম করলেন। জানকী দেবী তাকে সেই রঘুনাথের দূতরূপে চিনতে পারলেন আর জিজ্ঞাসা করলেন, হে পুত্র, বলো, কৃপাময় আমার প্রভুদের অনুজ ও বানর সৈন্যদের সঙ্গে কুশলে আছেন তো? হনুমান বলেন, হে মাতা, কৌশলপতি শ্রীরামচন্দ্র সর্বপ্রকারে কুশলে আছেন। তিনি সংগ্রামে দশানন রাবণকে পরাজিত করেছেন আর বিভীষণকে একচ্ছত্র অধিপতিরূপে রাজ্য অভিষেক করিয়েছেন। শ্রী হনুমানের কথা সকল শুনে সীতাদেবীর বুক জুড়িয়ে গেল। জানকী দেবীর অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তার অঙ্গে পুলক শিহরণ অনুভূত হলো আর নয়ন আনন্দ অশ্রু সজল হলো। তিনি বারে বারে বলতে লাগলেন, হে হনুমান, আমি তোমাকে কি দেব? এই বাণী সম ত্রিভুবনে আর কিছুই সুন্দর নেই। শ্রী হনুমান বললেন, হে মাতা, শুনুন, আজ আমি যথার্থ রূপে সমগ্র জগতে রাজত্ব লাভ করেছি, কারণ আমি রণক্ষেত্রে শত্রু সৈন্যকে পরাজিত করে অনুজ সহিত নিস্পৃহ প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করতে পেরেছি। জানকী দেবী বলেন, হে পুত্র, শোনো, সকল সদ্গুণ তোমার অন্তরে চির অধিষ্ঠান করুক। হে হনুমান, শ্রী লক্ষ্মণ সহিত কৌশলপতি প্রভু সতত যেন তোমার উপর প্রসন্ন থাকেন। হে পুত্র, এখন তুমি সত্বর সেই ব্যবস্থা করো যাতে আমি এই চোখে কমল শ্যামতনু শ্রীপ্রভুকে দর্শন করতে পারি। তখন শ্রীরামচন্দ্রের সমীপে গমন করে শ্রী হনুমান জানকী দেবীর খবরাখবর দিলেন। সূর্যকুলভূষণ শ্রীরামচন্দ্র সংবাদ অবগত হয়ে অঙ্গদ ও বিভীষণকে ডাকলেন আর বললেন, পবননন্দন হনুমানের সঙ্গে যাও আর জানকীকে অতি সমাদরে নিয়ে এসো। তারা সকলে অবিলম্বে সীতাদেবীর সকাশে গমন করলেন। রাক্ষসী সকল সবিনয়ে সীতাদেবীর সেবা করছিল। শ্রী বিভীষণ তৎক্ষণাৎ সকলকে বুঝিয়ে দিলেন। তারা প্রীতিপূর্বক সীতাদেবীকে অবগাহন করিয়া দিলেন। সীতাদেবীকে বহুবিধ আবরণ করিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তারা একটি সুসজ্জিত সুন্দর শিবিকা নিয়ে এলো। পরম সুখদাম
প্রিয়তম প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে সীতাদেবী সানন্দে সেই শিবিকায় উঠে বসলেন। শিবিকা গমনকালে দণ্ডহস্তে রক্ষকগণ এগিয়ে চলল। তখন সকলের মনে উচ্ছ্বাসের জোয়ার এসেছিল। সীতাদেবীকে শিবিকায় আসতে দেখে ঋক বানরগণ তাকে দর্শন করবার জন্য ছুটে এলো। তার সুরক্ষায় নিযুক্ত পাইকগণ সেই ঋক বানরদের বাধা দিতে উদ্যত হলো। ঘটনা প্রত্যক্ষ করে শ্রী রঘুবীর হেসে উঠে বললেন, হে মিত্রগণ, আমার কথাটা শোনো। সীতাকে পায়ে হাঁটিয়ে নিয়ে এসো, যাতে ঋক বানরগণ তাকে মাতৃরূপে দর্শন করতে পারে। শ্রীপ্রভুর কথা সকলকে আনন্দ দান করল। তখন দেবতাগণ আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সীতাদেবী প্রকৃত স্বরূপে পূর্বেই অগ্নিতে সুরক্ষিত ছিলেন। অন্তর্যামী শ্রী ভগবান এইবার তার প্রকৃত স্বরূপকে অনাবরণ করতে চাইলেন।